স্বাগত বিভাষিকদের নতুন একটি ইউটিউব ভিডিওতে এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাও আপনাকে সেখানেই স্বাগত। সো অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে ই কমার্স প্রোডাক্ট আপলোড নিয়ে আজকে ভিডিওটা দেখবো এবং একটু ডিফারেন্স কিছু আছে বলে ভিডিওটা দেখবো। ওকে, সো প্রথমে প্রজেক্ট ডিটেলসটা দেখে আসি আসলে ক্লায়েন্ট আমাকে কী লিখে মেসেজ করে। এর পূর্বে আমি যতগুলো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সবগুলোতে দেওয়ার চেষ্টা করি যে আসলে ক্লায়েন্ট আমাকে কী লিখে মেসেজ করে। সো এইটা দিলে যে বিষয়টা হয় যে আপনারা ইজিলিভাবে বুঝতে পারবেন যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আমাকে কী লিখে মেসেজ করে বা ইংলিশ লেভেলটা কতটুকু জানা থাকলে আমরা মোটামুটি ফ্রিল্যান্সিং করতে পারবো। ওকে, সো এখানে প্রজেক্ট ডিটেলসটা অলরেডি দেখে বুঝতে পারছেন আপনারা, একেবারে সিম্পল ভাষায় ক্লায়েন্ট লিখছে যেরকম হ্যালো আই নিড হেল্পিং কোপিং 59 প্রোডাক্টস ফ্রম নো ক্যাম্বেলস ব্র্যান্ড। সো অলরেডি উনি আমাকে লিঙ্কটা দিয়েছে, আমি যদি লিঙ্কে যাই তাহলে অলরেডি বুঝতে পারবেন যে বিষয়টা কি। সো এখানে দেখেন এই ব্র্যান্ডের মূলত ওকে প্রোডাক্ট আপলোড করতে হবে 59টা। একটু নিচে কি লিখছে সেটাও একটু দেখে আসি। আই হ্যাভ অলরেডি উকমার্স সেট আপ ইন আওয়ার ওয়েবসাইট। আচ্ছা, উকমার্স ওয়ার্ডপ্রেস এইগুলো নিয়ে আপনাদের একটু দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। আমি একটা অ্যানাউন্স দিয়ে রাখি, আগামী 27 তারিখ থেকে, আজকে 13 তারিখ, আগামী 27 তারিখ থেকে তানবীর একাডেমির হয়ে আমি 14তম ব্যাচের ক্লাস শুরু করব। এই কোর্সের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ক্লাস হবে 9টা থেকে 11টা পর্যন্ত, 9:30 থেকে 11টা পর্যন্ত, শনি মঙ্গল বৃহস্পতি। সো এখানে কোর্স মডিউলটা দেওয়া আছে। এখানে এসে আমরা যদি একটু নিচে আসি তাহলে ইজিলি বুঝতে পারবো যে এখানে কি শেখানো হয়। সো নিচে এসে দেখেন ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি। এই ওয়ার্ডপ্রেস সাইটে উকমার্স প্লাগইন ইনস্টল করে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় সেটা দেখাবো। সেই ক্লাসের কোনো একটা পার্ট আজকে আমরা শিখতে যাচ্ছি। সো অলরেডি সেই কথাটা বলছে যে অলরেডি তার উকমার্সটা তার ওয়েবসাইটে সেট আপ করা আছে। আই জাস্ট নিড সামওয়ান টু কপি পেস্ট অল রিলিভেন্ট প্রোডাক্ট ইনফরমেশান, যেরকম ইনক্লুডিং নেম, প্রাইস, ডেসক্রিপশান, ইমেজ, এনি আদার ডিটেলস ইনটু আওয়ার উকমার্স মেনু। সো ক্যান ইউ ফিনিশ ইট উইথিন 1 ডে? মাই বাজেট ইজ $50। সো অলরেডি বুঝতে পারছেন যে এই কাজটা, প্রোডাক্ট আছে 59, কাজটা করতে হবে একদিনের ভিতরে, তার বাজেট $50। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে এই কাজটা কিভাবে করতে হয় এবং এখানে কি একটা ভেরিয়েশন আছে সেটাও দেখাবো। ওকে, সো প্রথমত এর জন্য আপনারা জানেন যে উকমার্স সাইটটাকে ফার্স্ট লগ ইন করতে হবে। সো ক্লায়েন্ট আপনাকে লগ ইন অ্যাক্সেস দিয়ে দিবে, তার মানে ইউজার নেম পাসওয়ার্ড। ওকে, সো এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। আমার যেহেতু লগ ইন অ্যাক্সেস দিয়ে দিতেছে আমি এখানে ইউজার নেম দিব এবং পাসওয়ার্ড দিব। দেওয়ার পরে লগ ইনের উপরে ক্লিক দিব। আমি অন্য একটা ব্রাউজারে চলে যাব কারণ আমি অলরেডি কাজটা সেখানেই করতেছি। এখানে অলরেডি দেখেন লগ ইন করা আছে এবং লগ ইন করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড শো করবে। আমরা মাত্র দেখতেছিলাম যে আমাদের কোর্সে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। সো এইটাই কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। মূলত এই ড্যাশবোর্ড নিয়ে অনেক কিছু কথা হবে ক্লাসে, আপনারা যারা অবশ্যই ক্লাসটাতে এনরোল করবেন ক্লাসে দেখা হবে। সো এইখানে আচ্ছা, তার আগে দেখি উনি যে প্রোডাক্টগুলোর কথা বলছিল সেই প্রোডাক্টগুলোর কী অবস্থা। আচ্ছা, প্রোডাক্টগুলো এখানে নো আইটেম ফাউন্ড দেখাচ্ছে। এখানে আমি যদি ব্র্যান্ডটা একটু সিলেক্ট করি তাহলে ইজিলিভাবে সেটা শো করবে। এই যে, সো ব্র্যান্ডটা সিলেক্ট করলাম, এবার দেখেন এই প্রোডাক্টগুলো শো করতেছে। এখানে 55টা প্রোডাক্ট শো করতেছে, উনি বলছিল 59, যা কিছুটা কম শো করতেছে। এইখানে প্রত্যেকটা প্রোডাক্টের একটা একটা করে ওপেন করলে দেখেন সব ডিটেলস আছে। এই যে নাম আছে, প্রোডাক্টের ইমেজ আছে, যদিও প্রোডাক্টটা 18+ একটা প্রোডাক্ট, এখানে মানে প্রোডাক্টের ডিটেলস আছে, সব কিছু ইনফরমেশান আছে। সো আমি জাস্ট স্ক্রাপিং টুলটা দিয়ে স্ক্রাপ করে রাখছিলাম, রাখার পরে দেখেন এই শিটে আমি যে প্রোডাক্টের কাজটা করছি সেটা ইয়েলো কালার করে দিচ্ছি। ওকে, সো আপনারা বলতে পারেন যে 59টা প্রোডাক্ট দেখছিলাম বাট এখন সেটা নেই কেন। সো এখন না থাকার পিছনে কারণ দেখেন, একটা প্রোডাক্টে ওপেন করলাম, মেনু আইটেম নট ফাউন্ড লেখা আছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট প্রথমে আপলোড করি। অলরেডি এই অনেকগুলো প্রোডাক্টের ইমেজ অলরেডি আমি আপলোড করে রাখছি। কিভাবে আপলোড করে রাখছি সেটা শেয়ার করবো এবং লাস্টের দুইটা আপনাদের দেখানোর জন্য আমি করি নাই। সো প্রথমে একটা প্রোডাক্ট ওপেন করি, ওপেন করলে বুঝতে পারবেন এই হলো প্রোডাক্টের নাম, এই হলো প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ডিটেলস, সব কিছু এখানে আছে। সো আমি প্রথমে এখান থেকে উকমার্স থেকে প্রোডাক্টের উপরে যে অল প্রোডাক্টসের উপরে ক্লিক দিব। আমার পূর্বে যতগুলো প্রোডাক্ট এখানে আপলোড করা আছে সেগুলো দেখেন এখানে দেখাচ্ছে, আমি মাত্র আপলোড করলাম এখানে। ওকে, সো এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টের উপরে ক্লিক দিলে আমি নতুন করে একটা প্রোডাক্ট আপলোড করতে পারবো, আর প্রিভিয়াস যত প্রোডাক্ট আছে সেগুলো এখানে নিচে শো করবে। ওকে, সো আমি অ্যাড নিউ প্রোডাক্টের উপরে ক্লিক দিব। এখানে ড্যাশবোর্ড সম্পর্কে কি বলবো ক্লাসে এখানে একটু বলি। আমার কোর্স মডিউলে যেগুলো আছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অমুক তমুক, এইখানে কিন্তু বাম সাইডে অনেক কিছু লেখা আছে। ওকে, অনেক কিছুর সেকশন আছে, এই সেকশনগুলো নিয়ে কথা বলবো, কোনটার কাজ কী, কীভাবে কী করতে হয় ইত্যাদি ইত্যাদি।
সো প্রথমত টাইটেল এটা, সো আমরা টাইটেলটাকে কপি করলাম, এখানে দেখেন প্রোডাক্ট নেম দ্যাট মিনস এইটা হলো প্রোডাক্ট টাইটেল। সো এই প্রোডাক্ট টাইটেলটা কপি করতে হবে, এখান থেকে Ctrl+C, এখান থেকে Ctrl+V। এটা কিন্তু এক ধরনের কপি পেস্টেরও কাজ। আপনারা যদি ক্লায়েন্টের ডিটেলসটা আরেকবার একটু দেখে আসেন যে আই জাস্ট নিড সামওয়ান টু কপি পেস্ট অল রিলিভেন্ট প্রোডাক্ট ইনফরমেশন, তার মানে শুধুমাত্র কপি পেস্ট করতে হবে বলা যায়। এরপরে আমি এখানে প্রোডাক্ট ডেসক্রিপশনটা দিব। প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা একটু নিচে এসে দেখবেন এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন। সো আমি এখান থেকে প্রোডাক্টের ডেসক্রিপশনটা Ctrl+C দিয়ে কপি করব, এখানে এসে পেস্ট করব। ওকে, প্রোডাক্ট ডেসক্রিপশনে আরেকটা অংশ আছে THC এত%, সো এটাকেও আমি এখানে পেস্ট করে দিব। আর এর উপরে যেটা আছে এটা হলো ট্যাগ আকারে দিব, এখানে ট্যাগ অপশন আছে। আচ্ছা, ক্লায়েন্টের কথা ছিল এটা, ক্লায়েন্ট সে আচ্ছা প্রাইসটা কিভাবে দিব, ক্লায়েন্টের সিম্পল প্রোডাক্ট না, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রোডাক্ট। ওকে, সো এই কারণে ক্লায়েন্ট এখানে এক্সটার্নাল অর অ্যাফিলিয়েট প্রোডাক্ট হিসেবে সিলেক্ট করতে বলছিল। তার মানে ক্লায়েন্ট হয়তো তার কোনো একটা ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, অর্থাৎ তার ওয়েবসাইট দ্বারা অন্য কোনো একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। যেরকম বোঝানোর স্বার্থে আমি যদি আপনাদেরকে একটু ছোটো করে দেখাই, আমরা অ্যামাজনের নাম শুনছি তাই না? সো অ্যামাজন থেকে আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করি তার মানে অ্যামাজনে কিন্তু 10% আমাদেরকে মেবি সম্ভবত দেয়। সো এখানে এই amazon.com থেকে আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করি, অর্থাৎ অ্যামাজনের প্রোডাক্ট আমি আমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব এবং আমার সোশ্যাল মিডিয়া ওই লিঙ্কের মাধ্যমে অ্যামাজনের থেকে কেউ যদি কোনো প্রোডাক্ট কিনে, যত ডলারের প্রোডাক্ট কিনবে তার 10% আমাকে দিবে। এইটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। সো ক্লায়েন্ট হয়তো বা তার সেম কাজটা করতেছে, এই ওয়েবসাইট থেকে ডিটেলস নিয়ে তার ওয়েবসাইটে আপলোড করতেছে। তার মানে ক্লায়েন্ট এখানে কিন্তু আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। ক্লায়েন্ট অ্যাফিলিয়েটের এই লিঙ্কটা দিতে বললো, তারপরে এখানে বটম টেক্সটে বাই প্রোডাক্ট, তার মানে বাই প্রোডাক্টের উপরে ক্লিক দিলে এই লিঙ্কে চলে যাবে, সেই লিঙ্কটা হলো এখানে চলে আসবে, তখন এখান থেকে প্রোডাক্টটা কিনতে হবে। ওকে, তার মানে তার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিল। সো রেগুলার প্রাইসটা দিতে হবে, তার মানে $26, এখানে কিন্তু সেটাই শো করবে যেটা দিয়ে কিনবে। এরপরে শর্ট ডেসক্রিপশন আর নাই, ক্লায়েন্টের কথা মতো এখানে প্রি রোলটা সিলেক্ট করতে হবে, প্রোডাক্ট ক্যাটাগরি। ট্যাগ কি দিব, ট্যাগ দিব এখানে নিচে যেটা আছে সেটা আমি ট্যাগ আকারে দিব, এন্টার বাটন প্রেস করব। এরপরে ব্র্যান্ডটাকে সিলেক্ট করব। এরপরে ইমেজটা কিভাবে আপলোড করব, এই যে প্রোডাক্ট ইমেজ, এখানে দেখেন একটা ইমেজ আছে। সো এই ক্ষেত্রে একটু বলে রাখি, জাস্ট ওপেন করলাম, এখানে দেখেন এই যে ইমেজটা আছে এটাকে কত বাই কত দেখাচ্ছে, ইয়েস 400x400 দেখাচ্ছে, উপরে দেখেন দেখাচ্ছে 400x400। তার মানে এইটা কিন্তু বড় ইমেজ না। আমি মাত্র একটা জিনিস খেয়াল করলাম, এই ইমেজটাতে যে সমস্যাটা হচ্ছে, সো আমি নর্মালি ক্লাসে এই কথাটা বলে থাকি যে প্রশ্নবোধক চিহ্নের পরবর্তী অংশগুলো আপনাদের আর প্রয়োজন নাই। এখানে ইমেজ লিঙ্কে দেখেন এইটা প্রশ্নবোধক চিহ্ন, এটা ডান পাশের অংশগুলো বাদ দিয়ে এন্টার বাটন প্রেস করেন, দেখেন এখন ইমেজটা অনেক বড় দেখাচ্ছে। আবারও দেখাই আপনাদেরকে। সো প্রথম দিকে যে সমস্যাটা ছিল, আমি ডিরেক্ট এই ইমেজটা আপলোড করে দিচ্ছিলাম ক্লায়েন্টের ওয়েবসাইটে, সেই কারণে ক্লায়েন্ট আমাকে বারবার বলতেছিল তুমি ইমেজ কেন এত ছোটো ইমেজ দিচ্ছ, অর্থাৎ এখানে দেখেন 400x400, বাট এই ইমেজটা সেম ইমেজটা আমি জাস্ট প্রশ্নবোধক চিহ্নের পরের অংশ বাদ দিয়ে দিছি, এই সেম ইমেজটা এখন দেখেন দেখাচ্ছে 700x700, মানে যথেষ্ট বড় কিন্তু। ওকে, সো এইভাবে আমরা ইমেজ আপলোড, এই ইমেজগুলো আমি অ্যাট ফার্স্ট ডাউনলোড করে রাখছি সবগুলো, দেন আমি মিডিয়া লাইব্রেরিতে গিয়ে আপলোড করে দিছি, যে কারণে আমি কিভাবে দিছি এই নাম অনুযায়ী দিছি। ওকে, এই নাম অনুযায়ী। সো আমি এটাকে কপি করে এখানে যে সার্চ করব, এন্টার বাটন প্রেস করি, দেখেন ইমেজটা শো করতেছে, এখানে সেট করে দেবো। আমি আরেকটা প্রোডাক্ট আপলোড দেখাচ্ছি যেটাতে আমি ম্যানুয়ালি আপলোড করবো এগুলো সব। ওকে, সো এখানে আপলোড করা শেষ, এগুলো সব সিলেক্ট করা শেষ, আমি এখন শুধুমাত্র পাবলিশ করে দিব। আমার একটা প্রোডাক্ট আপলোড করা শেষ, আমি এটাকে কালার করে রাখবো, মানে আমি অলরেডি কাজটা কমপ্লিট করছি সেটা বোঝার স্বার্থে। আচ্ছা, আমি নতুন একটা প্রোডাক্ট আপলোড করা দেখাই আপনাদেরকে। এখান থেকে ওপেন করলাম, এইটা হলো প্রোডাক্টের সব ডিটেলস, এখানে লেখা আছে। আমি এখন অ্যাড নিউ প্রোডাক্টের উপরে ক্লিক দিব। এখানে কিন্তু ইমেজ আপলোড করি নাই, আমি এখন নতুন করে আপলোড করবো এই ইমেজটা। সো ইমেজটার উপরে ডান ক্লিক করলাম, ডান ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এখানে দেখেন ইমেজটা শো করতেছে, বাট এই ইমেজটার সাইজ কিন্তু 400x400। আমি প্রশ্নবোধক চিহ্নের পরের অংশগুলো বাদ দিয়ে এই যে বাদ দিয়ে দিলাম, এবার এন্টার বাটন প্রেস করলাম, ইমেজটা দেখেন টোটাল এখন চলে আসছে 1080x1000, মানে 1080x1080, কত বড় দেখাচ্ছে। সো এইটাকে আমি সেভ করব কি নামে, এইটাকে আমি সেভ করব এই প্রোডাক্টের নামে সেভ করব, সেভ, এই যে প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম, সেভ করে দিলাম। এখন আমি এখানে দেখেন প্রোডাক্ট টাইটেল, প্রথম আছে প্রোডাক্ট টাইটেল। সো এখান থেকে আমি জাস্ট প্রোডাক্টের নামটা দিব প্রোডাক্ট টাইটেল হিসেবে।
এরপরে প্রোডাক্ট ডেসক্রিপশন। সো প্রোডাক্টের ডেসক্রিপশন একটু নিচে আসি, প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে যা লেখা আছে আমি শুধুমাত্র কপি পেস্ট করে দিয়ে দিব। ওকে, সো এরপরে THC এটা দেওয়া আছে, এটাকেও দিয়ে দিব। এরপরে ক্লায়েন্ট যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করবে, এক্সটার্নাল অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা আমার প্রথম লিঙ্কটা সিলেক্ট করতে হবে, বাই প্রোডাক্ট দিতে হবে, এখানে প্রাইসটা দিতে হবে এই যে 32.50। সো এটাকে এখানে দিয়ে দিলাম। এরপরে নিচে আর কিছু আছে কি না? ইয়েস, আর কিছু নেই। এখন শুধুমাত্র আমার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, প্রি রোলস। ট্যাগ যদি থেকে থাকে, এখানে আমি দেখি প্রোডাক্টে ট্যাগ আছে কি না। এই যে, সো এখানে একটা ট্যাগ আছে, ট্যাগটা কপি করে এখানে পেস্ট করে এন্টার বাটন প্রেস করব, ব্র্যান্ডটাকে সিলেক্ট করে দিব। এখন আমি ইমেজটা আপলোড করব এখান থেকে। সো সেট প্রোডাক্ট ইমেজের উপরে ক্লিক দিব। এখানে যেহেতু আচ্ছা প্রোডাক্টের টাইটেলটাকে একটু নেই, এই পর্যন্ত আমরা দিয়ে ইমেজ সেভ করছিলাম। এখান থেকে মিডিয়া অ্যান্ড লাইব্রেরিতে না, অলরেডি এগুলো আপলোড করা, যদি আমার পূর্বে আপলোড করা থাকে তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারতাম নাম সার্চ করে। আমি যেহেতু আপনাদেরকে আপলোড করা দেখাচ্ছি, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এখান থেকে এই সেই প্রোডাক্টটা আমি এখানে সিলেক্ট করলাম, ওপেন করলাম, আপলোড হয়ে গেছে। এখন ইয়েস, একটু সময় নেবে এখন আপলোডিং। সেট প্রোডাক্ট ইমেজের উপরে ক্লিক দিব। ইয়েস, এখন আপলোড হয়ে গেছে। সেট প্রোডাক্ট ইমেজের উপরে ক্লিক দিব। এই যে ইমেজটা আপলোড হয়ে গেছে। এখন আমাকে পাবলিশ করে দিলে হবে। এই যে পাবলিশডের উপরে ক্লিক দিলাম। ওকে, ইমেজটা পাবলিশড হয়ে গেছে। আমি জাস্ট যদি এখন দেখাই প্রোডাক্টটা কেমন দেখাচ্ছে, এই যে ভিউ প্রোডাক্টের উপরে ক্লিক দিলাম, দেখেন নিউ ট্যাবে আমার সামনে ওপেন হয়ে গেছে। এই যে দেখেন, সো সেম প্রোডাক্টটা আমি, আচ্ছা এইটা 18+, এটা ইয়েস দিতে হবে। ওকে, এখন দেখেন এটা হলো প্রোডাক্ট ইমেজ, এটা হলো প্রোডাক্টের টাইটেল, প্রাইস, বাই প্রোডাক্ট, এটা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে দেখেন আপনি এখান থেকে যদি ক্লিক করেন তাহলে সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, এখানে নিয়ে চলে যাবে এবং এখান থেকে কিনতে হবে। ওকে, সো এটা হয়তো বা তার অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড কিছু একটা হতে পারে, আমার সেটা জানার দরকার নেই। আমার শুধুমাত্র কাজটা আপলোড করে দিতে হবে, সেই আমি আপলোডের কাজ করতেছি। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর আপনাদের অবশ্যই এই কোর্সের লিঙ্কটা দেওয়া থাকবে। সো কোর্সের লিঙ্কটাতে আপনার চাইলে এনরোল করতে পারেন। আপনার এই রিলেটেড যদি কোনো কোর্সেন থাকে কোর্স নিয়ে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার জায়গা থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এখানে যে হেল্প সেন্টারের যে ফোন নাম্বারটা আছে, চাইলে এই ফোন নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন। এবং আগামী 27 নভেম্বর থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হবে, কোর্স ফি এখানে দেওয়া আছে। সো আপনারা চাইলে এনরোল করতে পারেন। ওকে, সো এটাই ছিল মূলত আজকে ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর বিভাস একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন।